বিশ্ব হিন্দু পরিষদের সকলের ইচ্ছাকে সম্মান দেয়। বিশ্ব হিন্দু পরিষদ একদিকে আধ্যাত্মিক দেশপ্রেমিক সংগঠন, আমাদের একদিকে ধর্মের হানি হবে, একদিকে রাষ্ট্রের ক্ষতি হবে, হিন্দুদের শত্রু তৈরি হবে। আমার যদি দেশ যদি সুরক্ষিত না থাকে, আমার যদি সমাজ যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমার ধর্ম সুরক্ষিত থাকবে কি করে? জয় শ্রীরাম। দাদা, আজ আপনি বিশ্ব হিন্দু পরিষদের প্রচারক আছেন। আমি বিশ্ব হিন্দু পরিষদের পূর্ণকালীন। আপনি কত বছর পূর্ণকালীন আছেন? প্রায় 46 বছর। আচ্ছা, আপনি এখন বর্তমানে বিশ্ব হিন্দু পরিষদের কিসের দায়িত্বে পালন করছেন? বর্তমানে আমাদের দৃষ্টিতে সমগ্র পশ্চিমবঙ্গকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, আচ্ছা, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ। আমি এই 3 বঙ্গের মন্দির অর্চক পুরোহিতের সম্পর্ক প্রমুখের দায়িত্ব আছে। বিশ্ব হিন্দু পরিষদের আজ আমরা প্ল্যাটফর্মে এসেছি, কেন এই বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন করতে হবে আজকে বর্তমানে হিন্দুদের কাছে একটা বার্তা আপনার কাছে। আপনি বলেছেন বিশ্ব হিন্দু পরিষদ একটি হিন্দু সংগঠন, কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের হিন্দু নয়, সারা পৃথিবীর হিন্দুদের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। আমি একজন হিন্দু, আমি রাম ভক্ত, আমি শিব ভক্ত, কালী ভক্ত, যাই হই না কেন, আমি সনাতনী হিন্দু ভক্ত। আমাদের সেই ধর্ম সম্প্রদায় সংস্কৃতি রক্ষার জন্য আমাকে হিন্দু সংগঠন করতে হবে। তারপরে মনে রাখবেন, হিন্দুত্ব হচ্ছে একটি জীবন শৈলী, জীবন পদ্ধতি। এর মাধ্যমে আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কেমন চলবে, আমরা এই হিন্দুত্বের মধ্যে থেকে আমরা জানতে পারি। সেই কারণে আমাদের এই হিন্দু সংগঠন করতে হবে। ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্থান। এই ভারতবর্ষের হিন্দুত্বকে রক্ষা করার জন্য, হিন্দুস্থানকে সুরক্ষিত রাখার জন্য, হিন্দুস্থানের সার্বিক মঙ্গলের জন্য, সর্বাঙ্গীন উন্নতি বিধানের জন্য আমাদের সকলের হিন্দুদেরকে একত্রিত ভাবে হয়ে আমাদের এই হিন্দু সংগঠন করতে হবে। কিছু সাধু সন্ত বা বৈষ্ণব সমাজের মানুষ ওনারা বলছে যে হিন্দু সংগঠন করে কি লাভ আছে, আমাদের সঙ্গে এসে যুক্ত হও, ধর্ম ভগবানকে এখান থেকে এসে ডাকলে সুবিধা পাওয়া যাবে। দেখুন, আপনি যাদের করে বললেন বৈষ্ণব বা সাধু সন্ত, ওনারা আধ্যাত্মিক জগতের মানুষ। বিশ্ব হিন্দু পরিষদ একদিকে আধ্যাত্মিক, একদিকে ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক এবং দেশপ্রেমিক সংগঠন। আমার যদি দেশ যদি সুরক্ষিত না থাকে, আমার যদি সমাজ যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমার ধর্ম সুরক্ষিত থাকবে কি করে? সেই জন্যে আধ্যাত্মিকতার জিনিস যারা আছেন, তারা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বলছেন। তারা এই বিশ্ব হিন্দু পরিষদের এই যে বিশাল বড় মানসিকতার পরিচয় তাদের সাথে নেই। যে সমস্ত সন্ত মহাত্মারা উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তারা আজকে বিশ্ব হিন্দু পরিষদের যুক্ত এসে বিশ্ব হিন্দু পরিষদের কাজকে সুবৃদ্ধি করার জন্য, বাড়ার জন্য আহ্বান করেছেন। আপনারা লক্ষ্য করেছেন, গত কুম্ভ মেলায় ভারতবর্ষের সন্ত মহাত্মারা সমস্ত হিন্দু সমাজের কাছে আহ্বান জানিয়ে বলেছিলেন, তোমরা সবাই বিশ্ব হিন্দু পরিষদের সমর্থন হবে, বিশ্ব হিন্দু সহযোগিতা করবে এবং এই হিন্দুত্ব রক্ষার জন্য বিশ্ব হিন্দু পরিষদের পাশে থাকবে। যে আমাদের আধ্যাত্মিকতার সাথে আমাদের এই দেশ ও রাষ্ট্রকে রক্ষা করার জন্য একটি সংগঠন করা দরকার, যেটা ধর্মের দিক থেকেও থাকবে, আধ্যাত্মিকতা থাকবে এবং রাষ্ট্র ভাবনা দেশপ্রেমিক থাকবে, যেটা বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে আমরা দেখতে পাই। তাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ করার আহ্বান জানাচ্ছি। হিন্দু মেয়েরা, মানে আমার বোনেরা বা মায়েরা বিভিন্ন জায়গায় জিহাদের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে না বুঝে, কিন্তু এই যে একটা মারণ ভাইরাস, এই ভাইরাস থেকে বাঁচার জন্য কিভাবে আপনি আপনার মত দেবেন? সমস্ত আমাদের বোনেদের কাছে, মায়েদের কাছে আমাদের আবেদন, দেখুন, আপনারা হয়তো চাকচিক্যের প্রলোভনে ভুলে যাবেন না। আপনারা হিন্দু নারী, ভারতের নারী সতী সাবিত্রী সীতার অংশ স্বরূপা আপনারা আছেন। আপনারা সাধারণত জৈবিক সুখের জন্য নয়, আধ্যাত্মিকতার সাথে সমাজের, পরিবারের সুখের জন্য আপনারা চিন্তা ভাবনা করে আপনারা সেই বিষয়ে আগাবেন। কথায় কথায় মোহের বয়সে আপনারা লাভ রেয়াদের ভাগে পড়বেন না। বিশ্ব হিন্দু পরিষদের সকলের ইচ্ছাকে সম্মান দেয়, কিন্তু আপনারা সেটা সচেতনভাবে রক্ষা করবেন। মোহে প্রলোভনে পা দেবেন না। লাভ দেয়াতে হওয়া মানে আপনারা জানেন তো বোনেরা, আপনারা সঙ্গে সঙ্গে তারা যখনই যাবেন তখনই তারা আর আপনাকে রাম ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত বলে গণ্য করে নেবে না। আপনাকে ভুলে যাওয়ার জন্য প্রচার চাপ দেবে। আপনি কি মনে করেন সেটা কি সঠিক হবে? এটাতে আমাদের একদিকে ধর্মের হানি হবে, একদিকে রাষ্ট্রের ক্ষতি হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, হিন্দু ধর্ম থেকে একজন হচ্ছে খ্রিস্টান বা মুসলিম ধর্মে চলে গেলে কিছু হবে না,
কিন্তু তিনি তৈরি হবে একজন হিন্দুদের শত্রু তৈরি হবে। বিশ্ব হিন্দু পরিষদের বোধবাক ধর্ম রক্ষিত রক্ষিত, ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করবে। আপনি তো হিন্দু, আপনি তো রাম ভক্ত, আপনি তো শিব ভক্ত, কালী ভক্ত। বিশ্ব হিন্দু বার্তা এমন একটি পুস্তক, এমন একটি বই যার মধ্যে দিকে আধ্যাত্মিকতার বিষয়ে সম্বন্ধ থাকে এবং দেশ সম্বন্ধ থাকে, রাষ্ট্রপতি জাগরণের জন্য থাকে এবং নিজের জীবনশৈলী কিভাবে কর্তব্য থাকে এরকম লেখাগুলো থাকে। সেই জন্যে আপনারাও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগাযোগ করে নিজেরা এর গায়ক হবেন এবং এটা যাতে আরো প্রসারিত হয়, নিজেদের কাজ মনে করে, পবিত্র কাজ মনে করে আপনারা এটা এগিয়ে আসবেন। যদি সম্ভব হয় আপনারা আমাদের দক্ষিণবঙ্গ প্রান্তের কার্যালয় আছে 33 নম্বর ভূপেনবাসী অভিনব, ওখান থেকে যোগাযোগ করে বিশ্ব হিন্দু বার্তা সংগ্রহ করে নিজেদের কর্তব্য মনে করে আপনারা এই কাজ করবেন।